আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর সানরাইজার হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে দিল। ম্যাচটা কি ম্যাচ ছিল ভাই! অসাধারণ একটা ম্যাচ ছিল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালোর। ব্যাট করতে পাঠায় সানরাইজার হায়দ্রাবাদকে। তারা প্রথমেই তিনটি উইকেট পাওয়ার প্লেতে হারিয়ে 4 ওভারের মধ্যে বেকায়দায় পড়ে যায়। শেষ পর্যন্ত হাল ধরে ঈশান কিষান এবং হেনরি ক্লাসেন। তাদের দুর্ধর্ষ ব্যাটিংয়ে এবং শেষে অঙ্কিত বর্মার একটি অসাধারণ ইনিংসের কারণে সানরাইজার হায়দ্রাবাদ যেখানে লাগছিল যে আজকে 150 হয়তো পার করতে পারবে না, সেই জায়গাতে 201 রান করে নেয়। কি অসাধারণ ক্যাচ ছিল ফিল স্লটের, যে ক্যাচটি ধরেছে বাউন্ডারি লাইনে ঈশান কিষানের, সেই ক্যাচটাই ম্যাচের ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। না হলে এই রানটা 220-30-এও যেতে পারত। 201 আর 220-30-এর মধ্যে একটা পার্থক্য থাকে, যেটা ম্যাচ জেতার ক্ষেত্রে 100% কাজে লাগে। 220-30 যদি রানটা করতো তাহলে বেঙ্গালুরুর উপরে। চেন্নাস্বামী ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে 230 রান চেজ করা এতটা সহজসাধ্য ছিল না। কিন্তু সেই ভগবান যখন বেরূপ থাকে তখন আর কি করার। সেই ঈশান কিষানের দুর্ধর্ষ ক্যাচটা এক হাতে ধরে নেয় ফিল স্লট। সেই একটা ক্যাচের কারণেই রান 20-30 রান কম হয়ে যায়। কিন্তু এক সময় লাগছিল ঈশান কিষান আউট হওয়ার পর যে এই রানটা হয়তো 170-এর কাছাকাছি থাকবে, কিন্তু অঙ্কিত বর্মা একটা দুর্দান্ত ইনিংস খেলে যায়। সেই ইনিংসের উপর ভর করে এই রানটা সংগ্রহ করে। তৃতীয় ইনিংসে ব্যাট করতে এসে বেঙ্গালোর তাদের প্রথম উইকেট, ফিল স্লট প্রথম উইকেট হারিয়ে দেয়। স্লট আবারও ব্যর্থ হয় আইপিএলে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখেছিলাম যে ফিল স্লট কন্টিনিউ ব্যর্থ হয়ে যাচ্ছে। এবার আইপিএলের মধ্যেও আবার তার অফ ফর্ম সেই একই রয়ে গেছে। প্রথম উইকেটটি তুলে নেয় জয়দেব উনাদকর, কিন্তু পরবর্তীতে যা হলো তা সানরাইজার হায়দ্রাবাদের ভক্তদের বুকটা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। দেবদত্ত পাটিকল কি অসাধারণ একটা ইনিংস খেললো। 21 বলে তার ক্যারিয়ারের এই 50টি তুলে নিল, মাত্র 21 বল। কি দুর্ধর্ষ কিছু শট খেলেছে দেবদত্ত পাটিকল, যে ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে তার যে ফর্মগুলি ছিল সেই ফর্মকে সম্পূর্ণ কাজে লাগিয়ে 26 বলে 61 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়। যখন দেবদত্ত পাটিকল আউট হয় তখন ম্যাচটা সম্পূর্ণ বেঙ্গালোরের পকেটে এসে যায়। সেই 10 ওভারে 123 রান। পরবর্তী কাজ করে নেয় বিরাট কোহলি এবং তাদের ক্যাপ্টেন রজত পাটিদার। রজত পাটিদার দুর্ধর্ষভাবে খেলতে থাকে। যখন 10 ওভারের লাস্ট 10 ওভারে রান লাগছিল 100 কাছাকাছি, তখন এই 3টি ওভারে ম্যাচটা সম্পূর্ণ ঘুরিয়ে দেয় দেবদত্ত পাটিকল এবং বিরাট কোহলি। কি দুর্ধর্ষ মারল, একের পর এক ছক্কা 4, ছক্কা 4। দেবদত্ত পাটিকল আউট হওয়ার পর যেখানে একটা হায়দ্রাবাদের জন্য একটা চান্স শুরু হয়েছিল, সেই চান্সটাকে আর রজত পাটিদার ওদেরকে কাজে লাগাতে দেয়নি। তার দুর্ধর্ষ শটগুলির কারণে ম্যাচ সম্পূর্ণ বের হয়ে যায় হায়দ্রাবাদের কাছ থেকে। দেবদত্ত পাটিকল 12 বলে 32 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলে যায়, আর বাকি কাজটা করে নেয় বিরাট কোহলি। শেষ পর্যন্ত 69 রান করে অপরাজিত থাকে বিরাট কোহলি। বিরাট কোহলির এবং টিম ডেভিডের যোগ্য সঙ্গ দিয়ে ম্যাচটাকে সম্পূর্ণ বের করে দেয়। কি অসাধারণ একটা ম্যাচ ছিল আজকে। সানরাইজার হায়দ্রাবাদ তাদের যে ব্যাটিং লাইন আপ তা তো শক্তিশালী, ঠিক আছে, কিন্তু আজকে আবারও প্রমাণিত হলো তাদের যে ওয়ান সাইডেড শক্তি, সেই ওয়ান সাইডেড শক্তিকে কাজে লাগিয়ে সবসময় ম্যাচ জেতা সম্ভব না। একটা পাখির যদি একটা ডানা কাটা থাকে তাহলে সে একটা ডানা দিয়ে কিছু করতে পারবে না। সানরাইজার হায়দ্রাবাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তাদের ব্যাটিং ইউনিট তো যথেষ্ট শক্তিশালী, কিন্তু তাদের বোলিং ইউনিট খুবই দুর্বল। তারপরে আবার পেট কামিন্স না থাকার কারণে তাদের যে উইক বোলিং লাইন আপ তা আরও উইকে পরিণত হয়েছে। কিন্তু বেঙ্গালুরুর ক্ষেত্রে জস হেজলউডের কমি আজকে পূর্ণ করে দিয়েছে ডফির সেই দুর্দান্ত বলের কারণেই পরপর পাওয়ার প্লেতে 3টি উইকেট হারায় হায়দ্রাবাদ। অভিষেক শর্মা, নিতেশ রেড্ডি, এই 3টি উইকেটকে তারা দ্রুত হারায় ডফির বোলিংয়ের কারণে। আর আমার মতে আজকের ম্যাচ সেরা হওয়ার একমাত্র যোগ্য ডফি, যে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে কলাপস করে দিয়েছিল। আপনাদের মতামত কি? কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন।